আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা। তো এরকম একটি রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি আমরা কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাউ পাতা বাটার জন্য এখানে আমরা কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে সাইডে রেখে আমরা আর একটা থালা নিয়ে নিয়েছি। আর এই থালার মধ্যে লাউ পাতাগুলো এইভাবে পরপর সাজিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে সাজাচ্ছি ঠিক এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। তো লাউ পাতাগুলো সাজানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে পাতার মাঝখানটায় করে দিয়ে দেব। এখানে আমরা 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো আপনারা আপনাদের পাতার পরিমাণটা বুঝে সেই মতো চিংড়ি মাছটা নিয়ে নিতে পারেন। এবারে দেব এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। পরে যদি প্রয়োজন হয় তাহলে আর একটু লবণ দিয়ে দেব। নুন হলুদ দেওয়ার পরে চিংড়ি মাছগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মাখানোর পরে পাতাগুলো এইভাবে ধরে মুড়ে দিতে হবে সুন্দর করে, যাতে চিংড়ি মাছটা বেরিয়ে না যায় বা এর মধ্যে জল না ঢুকতে পারে। তো দেখুন আমি কিভাবে মুড়ছি। এইভাবে মুড়ে নিয়ে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। এই রেসিপিটা ছোটবেলায় মায়ের হাতে অনেকবার খেয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের একটি রেসিপি, গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে। তো এইভাবে মুড়ে নিয়েছি আমরা দুটো। একটার ভেতরে চিংড়ি মাছ দিয়েছি আর একটাতে এমনি পাতা বেঁধে নিয়েছি। এই দুটো আমরা এখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে দুটো তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তো এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিলে কিন্তু পাতার ভেতরে জল ঢুকে যেতে পারে। তো অল্প করেই জল দিতে হবে। দিয়ে এর মধ্যে বেঁধে রাখা পাতাগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটুও জল নেই। তো এবারে আমরা একটা প্লেটের মধ্যে এগুলো নামিয়ে নিচ্ছি। এবারে পাতা থেকে দড়িগুলো খুলে নিয়ে আপনাদের দেখাবো যে ভেতরে চিংড়ি মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, চিংড়ি মাছ আর পাতা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এগুলো বেটে নেব। এইভাবে আমরা শিলের মধ্যে দিয়ে পাতাগুলো যতটা পারবো প্লেন করে বেটে নেব। এই পাতা বাটাটা একটু ঝালঝাল হবে, তাই আমি আগে থেকে 4টে শুকনো লঙ্কা ভেজে রেখেছি। এবারে এই পাতার মধ্যে দিয়ে খুব ভালো করে বেটে নেব। তো আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে বেটে নিতে পারেন। লঙ্কা ভাজা দিয়ে পাতাগুলো বেটে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর সামান্য নুন। তো এগুলো দিয়ে আমরা আরও একটু হাত দিয়ে মাখিয়ে নেব। আর তেল নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের লাউ পাতা বাটা বা চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।